এই ছোট ভাইরা, আদান হচ্ছে, চলো মসজিদে নামাজ পড়ে আসি। কি ডাকো ভারী আল্লাহ লিয়েছে, দেখছেন না? এনে আমরা আড্ডা দিচ্ছি আর আপনি নামাজ পড়তে আছেন। আপনি যান, আমাকে কাছেন কি করতে? যান, আপনি নামাজ পড়ে আসেন, যান। আর বাড়িতে নামাজের কথা হয় না, আপনার বিরাট দায় ঠিক হয়ে গেছে, আমাকে ডাকতে আসবেন। যান, আপনি যান। এমনি কাজে জ্বালায় বচ্চাকে দেখছি না, আর আপনি যে করছেন নামাজ পড়বো, নামাজ পড়ার সময় তুমি আমাকে নেই, আপনি যান। হায় আল্লাহ, এ কি যুগ জামানা আসলো! ছেলেদের নামাজের কথা বললে মুখের উপরে না করে দেয়। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আল্লাহুম্মা তাআলা আবওয়াবা রাহমাতিকা। বাবা এসো, আমাদের নামাজ আমরা শেষ করে দিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহুম্মা আমিন। চল। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। জুয়ান মধ্যে ছেলে পেলে হাফান করে পায়, দেখো তিনি কি অবস্থা। হাগো বিটারা, তোমরা এখনো বসে বসে আড্ডা মারছো? আমার নামাজ পড়ে আসলাম, তোমরা বসে বসে আড্ডা মারছো। এই আপনি আবার এসেছেন? আপনার এক কথা বারবার করতে হয় কি করতে? বোঝেন না? বাংলা ভাষা বোঝেন না? আরে ছোট ভাই শোনো, এখন গায়ে জোর আছে বুঝলে কত কথা করছো। আল্লাহর কাছে যখন যাবা না, তখন এই কোনো জোর খাটবে না। আরে আপনি বইকে যাচ্ছেন সেখানতে, যান দিন, আপনি যান। আপনি আমার বাবাকে মেলেন কেন? এই হাট, তোরও কিন্তু মারবা না, হাট। বাবা তোমার কি হইলো? কিছু না বাবা, কিছু না, চলো আমরা বাড়ি যাই। আমার যাও না, আমার ইয়াসিনটা তো না, আমার বাবা ধাক্কা মারিল, দোকানে লেগে আমার কপাল কেটে গেল। কি জন্য মারিল? বাবা নামাজ পড়ার জন্য ডাক্তার নিয়ে জন্য। কতদিন আপনার বলেছি যে কেটা নামাজ পড়লো না কোনো পড়লো দেখার দরকার নেই। আপনার কতদিন বলছি যে নিজে নামাজ পড়েন, কোরআন পড়েন, মসজিদে যান, কিটা আসলো না গেল ওটা দেখার দরকার নেই। শোনো বাঁধনের আম্মু, নামাজ পড়া যেমন ফরজ, কোরআন পড়া যেমন ফরজ, দিনের দাওয়াত নিয়ে যাওয়া তেমন ফরজ। তুমি কি কোরআন পড়ো নাই? সূরা আত-তাহরিমের 6 নম্বর আয়াতের প্রথম অংশে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার আহলকে বাঁচাও। এই কারণেই আমার আহলদের কাছে দ্বীনের দাওয়াত নিয়ে যাওয়া। এছাড়াও সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু নুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াত পড়ার পরে যদি আমার আহাল এবং আমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি, তাহলে আল্লাহর কাছে আমরা কি জবাব দেব? আপনি কি নবী রাসূল নাকি? এত দায়িত্ব কেন আপনার? না, আমরা নবী রাসূল না, আর নবী রাসূল দুনিয়াতে আসবেনও না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যাওয়ার পর আমার এই নবুয়তের দায়িত্ব আমার আওলাদে রাসূলরা বহন করবে। আমরা সেই আওলাদে রাসূল। আমরা যতদিন বেঁচে থাকবো নবীওয়ালা কাজ করেই যেতে হবে। এটা আমাদের ইমানের দায়িত্ব। আল্লাহর দিনকে ধরে রাখার জন্য, দিনকে চালু রাখার জন্য আওলাদ রাসূলরা যুগ যুগ ধরে এমনকি কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখবে।